21শে মে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরা, মাঝে ঠিক 2 মাসের ব্যবধান। ফের 21শে জুলাই থেকে সক্রিয় রাজনীতিতে ফিরছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, 21শে জুলাই দলের শহীদ দিবসের অনুষ্ঠানের মঞ্চেই হতে চলেছে তৃণমূল সাংসদের কামব্যাক। জামিনে মুক্ত হওয়ার পর এবিপি আনন্দকে দেয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছিলেন শীঘ্রই সক্রিয় রাজনীতিতে ফিরবেন। আমি আবার রাজনীতি করব, মন দিয়ে করব। শরীরটা অসুস্থ হয়েছে না, শরীরটা সুস্থ করব, আবার পুরোপুরি রাজনীতি করব। জামিন পাওয়ার পর কিছুদিন নিজেকে গুটিয়ে রেখেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। রাজনীতির অলিন্দে তাকে ফের দেখা গেল সোমবার, রাষ্ট্রপতি নির্বাচনের দিন। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভায় ভোট দিতে আসেন লোকসভায় তৃণমূলের দলনেতা। সোমবার সংসদীয় দলের বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই বৈঠকে ঠিক হয় 21শে জুলাই দলের শহীদ দিবসের অনুষ্ঠানে মমতার পাশাপাশি সুদীপই হবেন অন্যতম বক্তা। এদিনের বৈঠকে সংসদে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার নির্দেশ দেন দলনেত্রী। তৃণমূল সূত্রের খবর, বৈঠকে ঠিক হয়েছে 23শে জুলাই দিল্লি যাবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। 24 তারিখ থেকে অংশ নেবেন সংসদের অধিবেশনে। সুদীপ বন্দ্যোপাধ্যায় দিল্লি না যাওয়া পর্যন্ত লোকসভায় দলের দায়িত্ব সামলাবেন সৌগত রায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিকে সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের দিনও সিবিআই সহ অন্যান্য সংস্থাগুলিকে দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগ এনেছেন মমতা। আমরা কথা না শুনলেই এজেন্সির নামে কোথাও ইডি, কোথাও সিবিআই, কোথাও আইটি ঢুকিয়ে দিয়ে যা ইচ্ছা তাই করবে। আমরা পরিষ্কার বলছি, আমরা ভাঙি তা আমরা মচকাই না। যে মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি, এ মাটি মাথা উঁচু করে চলবার মাটি। রাজনৈতিক মহলের মতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ও যে কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার শিকার তা তুলে ধরতে চাইছেন দলনেত্রী। আর সেজন্যই সুদীপকে সামনে রেখে 21শে জুলাইয়ের মঞ্চে ফের একবার দিল্লির বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগবেন মমতা। বিতনু চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।